আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব, আমরা গত ক্লাসে শিখেছিলাম সেন্টেন্সের প্রকার এবং সেন্টেন্স কাকে বলে এটা নিয়ে। আজকে আমরা শিখব সেন্টেন্সের প্রকারগুলো নিয়ে। আমরা প্রথমত শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেটা দ্বারা সাধারণ একটা কথা এরূপ প্রকাশ পাবে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা একটা সাধারণ কথা যে আমি স্কুলে যাচ্ছি, বা আই ইট রাইস, আমি ভাত খাই। তো এইরকম এই সমস্ত কথাগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলা দেখলেই বোঝা যাবে যে এগুলা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাধারণ একটা বিবৃতি প্রকাশ পাবে সেন্টেন্সের মধ্যে। দ্বিতীয়ত আমরা দেখব ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকেই ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। এইখানে সবচেয়ে বড় চেনার উপায় সেন্টেন্সটা হচ্ছে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াটস ইওর নেম, এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, বিকজ এখানে একটা প্রশ্ন করা হয়েছে। যেটা দ্বারাই প্রশ্ন করা হবে সেটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। অতএব আমরা কোনো সেন্টেন্স দেখেই বলতে পারবো কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স। শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ওপেন দ্য ডোর, এখানে একটা আদেশ করা হয়েছে দরজাটি খোলো। অনুরোধ বলতে প্লিজ ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো না। এই ধরনের বাক্যই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চতুর্থ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ হেল্প আস, এখানে আল্লাহর কাছে বলা হচ্ছে আল্লাহ আমাদের সাহায্য করো। আল্লাহর কাছে কোনো প্রার্থনা করা হচ্ছে বা একটা প্রার্থনা বোঝালেই সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, আশ্চর্যসূচক বাক্য বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, যে আনন্দের একটা বাক্য উচ্চারণ করেছে যে আমরা গেমটা জিতেছি, খেলাটা জিতেছি। আল্লাহ দ্য ম্যান ইজ ডেড, যে খুবই দুঃখসূচক একটা অ্যালাস হচ্ছে দুঃখসূচক একটা শব্দ, যেটা দ্বারা বোঝানো হয়েছে যে মানুষটি মারা গেছে। সো এই ধরনের সব বাক্যগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা আজকে দেখেছি অপটেটিভ হচ্ছে প্রার্থনা, এক্সক্লামেটরি হচ্ছে আনন্দ, দুঃখ, আশ্চর্যসূচক বাক্য।